হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাতা, পরীক্ষা না দিয়ে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে, এটাই কি ধারণা করেছো? অথচ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ঈমানদার মুমিন বান্দারা এসেছিল, বিপদে আপদে মুসিবতে জুলুমে নির্যাতনে অত্যাচারে জর্জরিত হয়ে তারা কাঁপতে কাঁপতে রাসূলের কাছে গিয়া বলছে মাতা নাসরুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো বিপদে আপদে জুলুমে নির্যাতনে অত্যাচারে শেষ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাসূল তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, একটু ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য অতি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশেও কিন্তু এই 15-16টি বছরে বিপদে আপদে মুসিবতে জুলুমে নির্যাতনে এদেশের মানুষ তারা কাঁপতে কাঁপতে, অনেক লোক মারাই গেছে, আবার অনেকে আমাদের কাছে আসতেন, এই মাহফিলে আসলে এসে জিজ্ঞেস করতেন, হুজুর এর কি কোনো শেষ নাই? এই অবস্থার কি পরিণতির কোনো শেষ হবে না? তখন আমরা একটাই জবাব দিতাম, ইন্না নাসরাল্লাহি করিব, একটু ধৈর্য ধরেন, আল্লাহর সাহায্য অতি নিকটে চলে আসবে। সাহায্য ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কেউ কোনোদিন ভাবে নাই যে নমরুদি বেগমকে 2041-এর আগে তাড়াইতে পারবে? কেউ কোনোদিন ভাবছে? ভাবেও নাই, আপনারা নিজেরাও ভাবেন নাই। আল্লাহর পক্ষ থেকে এমন মঞ্জুরি হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, একদল আবাবিল নামক ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ ময়দানে পাঠাই দিলেন। এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখিগুলি, এদের হাতে রাইফেল, বন্দুক, স্টেন গান, টমি গান, বোমা ছিল না, এদের কণ্ঠে ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ নিয়ে তারা ময়দানে নেমেছে, আর বন্দুক রাইফেলধারী, স্টেন গান, টমি গান যাদের হাতে অস্ত্র শস্ত্র সজ্জিত ছিল, তারা শিয়ালের মতো লেজ গুটিয়ে পালায় গেল। এমনকি দুপুরে রান্না হয়েছে গরুর গোশত, দেশি মুরগি রান্না হয়েছে, আরো বিভিন্ন মাছ তরকারি, সেগুলো খেয়েও যেতে পারে নাই। মাত্র 45 মিনিট সময় দেওয়া হলো, যে 45 মিনিটের ভিতরে তুমি এখান থেকে ভেগে যাও। লেজ গুটিয়ে পালায় গেল। এটা কার দয়া হয়েছে? কার দয়া হয়েছে? সুতরাং আপনারা মনে করবেন না যে আমরা মনে হয় যে একেবারে এখন পূর্ণ স্বাধীন হয়ে গেছি, আর কোনো সমস্যা নাই। না, ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমার দেশের বিরুদ্ধে, এই দেশের মুসলমানদের বিরুদ্ধে। চোখ কান খোলা রাখতে হবে, অন্যথায় বিপদ কিন্তু আসন্ন। ঠিক কিনা বলেন? সত্য মজবুত ভাবে ময়দানে দাঁড়িয়ে থাকবেন, সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধভাবে কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করতে হবে। ফাঁসির মঞ্চে উঠেও আপনারা বাতিলের বিরুদ্ধে মাথা নত করা যাবে না, করবেন না। যেমনটি প্রমাণ রেখে গেছেন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, যেভাবে আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এরা এই প্রমাণগুলি রেখে গেছেন যে বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে
মনে থাকবে আপনাদের? মনে থাকবে? আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে কোন আমিন। হযরতে খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে, আষ্টে পৃষ্ঠে খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একজন কাফের এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্ষ দেশ লক্ষ্য করে তরবারির অগ্রভাগ দিয়ে চামড়া কাটা শুরু করলো। তরবারি ধারালো তরবারির অগ্রভাগ দিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুকের চামড়া লম্বালম্বি ভাবে কাটতেছে, আর রক্ত অঝোর গতিতে রক্ত পড়ছে। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা একটা খুঁটির সাথে বাঁধা ফাঁসির মঞ্চে। এমন সময় লম্বালম্বি ভাবে বুকের চামড়াগুলি কাটতেছে। তো রক্তগুলি পড়তে 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 শরীরটা যখন ক্লান্ত হয়ে পড়ল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা এরকম একটু ঝুঁকে পড়েছিল, ঢলে পড়েছিল। তখন একজন কাফের এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলল, আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানা, হে খুবাইব, তোমার এই স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই, তাহলে তুমি কি খুশি হও নাকি? এই কথা বলতে দেরি আছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত সিংহের ন্যায় গর্জন করে তিনি মাথা এরকম জাগিয়ে বললেন, লা। কি বললেন? লা মানে কি? আল্লাহিল আযীম মা উহিব্বু আন ইফদিনি বিশাওকাতিন ইউশাকিয়া ফি কদামি। খবরদার হে কাফেরের গোষ্ঠীরা, যেই কথা বলেছিস এই কথার মুখে আনবি না। আমি খুবাইব, আমি তিলে তিলে আমার শরীরের সমস্ত রক্তগুলি ঝরতে ঝরতে যদি আমি শহীদ হয়ে যাই, তারপরেও আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে গোলাপের সামান্য একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি সহ্য করতে পারবো না। আমার ভাইরা, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী লা আনজুরু ইল্লা ফি ওয়াজহি আদুবিন। আল্লাহ, আমার সামনে যাদেরকে আমি দেখতে পাচ্ছি সব আমার শত্রু, আমার পক্ষের কেউ নাই। আয় আল্লাহ তাআলা, আমার জীবনের শেষ সালামটুকুন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে পৌঁছাতে চাই। আল্লাহ, আমি তো আছি মক্কায়, শহীদ হয়ে যাচ্ছি, আর আমার রাসূল মদিনায়। আল্লাহ রাসূল কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছিলেন কোথায়? মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরিবেষ্টিত অবস্থায় বসা ছিলেন। আল্লাহর নবী যখনই শুনছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল চোখ দিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কিছু বুঝলেন না। আর আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছুই বুঝলাম না, হঠাৎ করে আপনার চোখ মোবারক থেকে কেন পানি পড়তেছে, কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার সাহাবী খুবাইব সে মক্কায় শহীদ হয়ে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হচ্ছিলেন,
তখন তার জবান থেকে একটা কবিতা বের হচ্ছিল। হাদিস শরীফ এসেছে, কবিতাটা ছিল এরকম: ওয়ালাস্তু আবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি আইয়াশা ইউবারিকু আলা আওসালিন শিলওয়ান মুমাজ্জাইন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কবিতা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, কাফের বেঈমানের আমাকে কানে কানে জিজ্ঞেস করছে আমি ইসলাম ত্যাগ করব কিনা, কিন্তু আমি আমার এই শাহাদাতের মুহূর্তে, জীবন চলে যাচ্ছে এই মুহূর্তে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, জীবন চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে, কিন্তু আমি ইসলাম থেকে আমি যাররা পরিমাণ দূরে সরে যাব না। এর নাম হলো ঈমান। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? সুতরাং বিপদ আপদ, জুলুম নির্যাতন মুসিবত যাই আসুক, মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করবে। চতুর্দিকে দেখবেন অন্ধকার হয়ে আসছে, পাহাড়ের মতো বিপদ আপনাকে চেপে ধরছে, কিন্তু হতাশ হওয়া যাবে না। কবি বলছেন, সাথে জাকার হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে জাকার হ্যায় আজল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা ভি সে শরারে বুল হাবিস। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শিকার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নি স্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। আল্লাহর দেওয়াই দ্বীনের বাতি টিম টিম করে জ্বলেছে, আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভাই ফেলতে পারে নাই। এ শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। ওরা মনে করেছিল জামাত ইসলামীর অস্তিত্ব বাংলাদেশে আর থাকবে না, কিন্তু দেখে আগে যা ছিল তার চাইতে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে আবার আবির্ভূত হয়েছে। ঠিক কিনা বলেন? কারণ ওরা যতই দিনের বাতি নিভাতে চাক, আল্লাহ দিনের বাতি, কোরআনের বাতি, ইসলামী আন্দোলনের বাতি নিভানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই।